হ্যালো স্টুডেন্ট, আজকে এসএসসির পোলার ইকুয়েশন থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখে নেব। এমনি সোজা টাইপেরই কোশ্চেনগুলো আসবে, জাস্ট বেসিক কনসেপ্ট থাকলে অঙ্কগুলো করা যাবে। তো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, একদম সোজা ইজি। দেখো কি বলেছে, দ্য নেচার অ্যান্ড ল্যাটাস রেক্টাম অফ দ্য কনিক হুজ পোলার ইকুয়েশন দেওয়া আছে আর ইকুয়াল টু 8/4 - 5 cos θ আর রেসপেক্টিভলি। কোন অপশানটা ঠিক হবে? অর্থাৎ এই কনিকটা নেচারটা বের করলেই আমি বুঝে যাব এটা হাইপারবোলা না প্যারাবোলা না ইলিপস, এবং যেটাই বেরোবে সেটা ল্যাটাস রেক্টাম কত হবে। তো চলো দেখা যাক কি করা যাবে। অঙ্কটা দেওয়া আছে কি দেখো, আর ইকুয়াল টু 8/4 - 5 cos θ। তো আমি জেনারেল ফর্মের আকারে আগে এটাকে বের করে নেব। তাহলে কি হবে, 4 - 5 cos θ ইকুয়াল টু 8/r, বা এটাকে এদিকে লিখলে 8/r ইকুয়াল টু 4 - 5 cos θ। আমি 4 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত হবে, 2/r ইকুয়াল টু 1 - 5/4 cos θ। ক্লিয়ার? তাহলে আমরা জানি জেনারেল আকার কীরকম হয়, L/r ইকুয়াল টু 1 - e cos θ। এটা একটা কনিকের ইকুয়েশন হয়। তাহলে এটার সাথে যদি তুলনা করি, তাহলে L কত হচ্ছে, L2। তাহলে ল্যাটাস রেক্টামের লেন্থ কত হবে, 2L, মানে 4। ল্যাটাস রেক্টাম সবসময় 2L হয়, তাহলে ল্যাটাস রেক্টামের লেন্থ কত হলো, 4। আর এখানে দেখতে পাচ্ছি E কত, E হচ্ছে 5/4। এটা কত, এটা গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1 মানে কি হয়, এটা হাইপারবোলা। তাহলে ইসেন্ট্রিসিটিটা কি হয়ে গেল, গ্রেটার দেন 1, তাহলে এটা হাইপারবোলা। তাহলে এটা হয়ে গেল নেচারটা হাইপারবোলা, আর ল্যাটাস রেক্টামটা কত, 4। তাহলে কোন অপশানটা রাইট হবে, অপশান এ হাইপারবোলা, অ্যান্ড এটা ইসেন্ট্রিসিটিটা কত, 4, সরি ল্যাটাস রেক্টামটা কত, 4। তো এইভাবে অঙ্কটা করা যাবে, খুবই সোজা অঙ্ক। থ্যাংকস ফর ওয়াচিং।